আপনারা এইভাবে এই ধরনের চরিত্র ধারণ করেছেন আমি জানি না কেন আপনার সাথে সবার সাথে হয় কেন ধারণ করছেন কেন বলেন আমি জানি না আপনারা এসে কাউকে নিয়ে এইভাবে বিতর্ক সৃষ্টি করেন কেন আপনারা রাজনীতিতে জুনিয়র সেরকম সহনশীল আচরণ করে মানুষকে শ্রদ্ধা করেন আপনারা যদি সহনশীলতা না থাকে সহনশীলতা না থাকে তাহলে সহনশীলতা আপনি এভাবে ব্যক্তিগত আক্রমণ এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ না আমাকে যখন কোশ্চেন করতে আমি কোশ্চেনের সরকারের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ বলতে গেলে সরকারের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে সকলকে খুশি রেখে নির্বাচন আয়োজন করা আর যেটা সরকারের পক্ষে ওয়ান কাইন্ড অফ অসম্ভব সরকার কখনো নিজের শক্তিমত্তার উপর দাঁড়ানোর চেষ্টা করে নাই সরকার সব সময় অন্যান্যদের রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তার উপর ভর করে দাঁড়ানোর চেষ্টা করেছে সেই ক্ষেত্রে তার একটা ভর কেন্দ্র বিএনপি হয়েছে আরেকটা ভর কেন্দ্র জামাত হয়েছে আরেকটা ভর কেন্দ্র এনসিপি হয়েছে আর অন্যান্য দল মিলে আরেকটা ভর কেন্দ্র হয়েছে তো চতুর্দিক থেকে যদি হচ্ছে একটা ভর কেন্দ্র যদি হচ্ছে সরকারের থেকে সরে যায় তাহলে সরকার অন্যদিকে হেলে যায় আবার যদি হচ্ছে দুইটা সরে যায় তখন সরকার দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে দাঁড়ায় এই যে অবস্থায় আছে যার কারণে সরকারকে আমার মনে হয় সরকার জুলাই সনদকে কেন্দ্র করে জুলাই সনদের আইনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমার হচ্ছে সবচাইতে বেশি চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে নোট অফ ডিসেন্টগুলো কীভাবে সরকার বাস্তবায়ন করবে বা কি করবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে দেখা যাবে আসলে হচ্ছে ফ্র্যাকশনটা কোথায় এর আগ পর্যন্ত আসলে হচ্ছে সরকার কি নির্বাচন করতে পারতেছে নাকি পারতেছে না এটা বোঝা বড় দায় এখন আপনার কি মনে হয় যে আসলে সরকার আপনার এখনো সন্দেহ আছে সরকার নির্বাচন করতে পারবে কি না এই নিয়ে আপনার সন্দেহ আছে আমি বলছি যে হচ্ছে সরকার এই জায়গায় যদি সুন্দর সমাধান দিতে না পারে যদি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সরকার তো নিজের পায়ে দাঁড়ায় নেই সরকার এই সকল রাজনৈতিক দল উপর ভর করে দাঁড়িয়েছে যদি এই সকল রাজনৈতিক দলগুলোকে যদি হচ্ছে সরকার আস্থায় না আনতে পারে জুলাই সনদকে কেন্দ্র করে তাহলে সরকার নির্বাচন করা তো দূরের কথা সরকারের টিকে থাকাও অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে এই ক্ষেত্রে সরকারও চেষ্টা করতেছে বিএনপি জামাত এনসিপিকে কীভাবে আস্থায় আনা যায় সেই চেষ্টা সরকারের মধ্যে দেখা যাচ্ছে এবং এটা এনসিপিকে আস্থায় আনতে কি চেষ্টা করেছে এখনো কারণ আপনারা তো উপদেষ্টাদের সম্পর্কে বলেছেন যে উপদেষ্টা সিট চেষ্টা করছে এই যে মানে হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে আমরা ঠিক আছি তবে হচ্ছে সকলের তো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে দেশের জন্য দেশপ্রেমের দিক দিয়েও দেশের জন্য কোনটা কল্যাণকর হবে এক একজন এক এক চিন্তা ভাবনা আছে কারণ সরকার যদি সকলকে বুঝিয়ে উঠতে পারে যে হচ্ছে না দেশের জন্য আমরা যেটা চাচ্ছি এটা আপনাদের জন্য কল্যাণকর দেশের জন্য কল্যাণকর এটা যদি সরকার বুঝাতে পারে তাহলে সকলেই বুঝে শুধু এনসিপি না আর এর মাঝে যে বিভেদের ব্যাপারটা এখানে এসছে যে দাবি বিভিন্ন দলের মধ্যে যেরকম একটা দূরত্ব চলে এসছে দেখেন রাজনৈতিক দল যেহেতু আলাদা আলাদা রাজনৈতিক দল যেহেতু আলাদা আমি রাশেদ ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছি আমি জানি যে রাশেদ ভাই গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন কিন্তু একবারও গণ অধিকারের প্রতিনিধি হিসেবে গণ অধিকারের কোনো কথাই ওনার মুখ থেকে বের হইতে দেখি নাই মনে হলো যে হচ্ছে বিএনপি জামাত মানে হচ্ছে এক দলের প্রতিনিধি হয়ে আরেক দলকে অন্য দলের মুখপাত্র মতোই কথা হয়েছে তো আমি এনসিপির জায়গা থেকে যেটা বলতে পারি যে হচ্ছে বিএনপির মুখপাত্রের মতো মনে হয়েছে আপনার কাছে সেটা আমি কোনো দলের কথা বলিনি আপনি কেন জামাত মনে করলেন না আপনি কেন জামাতের মুখপাত্র মনে করলেন না সেটা আপনি জানেন আপনিও জানেন আপনিও শুনছেন আমিও শুনছি আমি এভাবে বলতে পারতেছি না এখন তারা অন্যদেরকে মুখপাত্র বানাতে চেষ্টা করছে মানে তাদের স্ট্র্যাটেজি এটা যে টকশোতে এসে বিভিন্ন জনকে বিভিন্ন মুখপাত্র বানাবে জামাতের সবথেকে বড় মুখপাত্র এনসিপি ছিল তাই না 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 এইভাবে বলতে থাকলে বলে ফেলেন হ্যাঁ আমি বলি তাহলে আপনার সাথে আপনি যে বললেন যে আমি আজ পর্যন্ত মনে হয় যাচ্ছে মানে কয়েক শো করছি আমার মনে হয় এইভাবে কোথাও এমন হয় নাই আপনি আপনারা এইভাবে এই ধরনের চরিত্র ধারণ করেছেন আমি জানি না কেন আপনার সাথে সবার সাথে হয় কেন ধারণ করছেন কেন বলেন আমি জানি না আপনারা এসে কাউকে নিয়ে এইভাবে বিতর্ক সৃষ্টি করেন কেন আপনারা রাজনীতিতে জুনিয়র সেরকম সহনশীল আচরণ করে মানুষকে শ্রদ্ধা করেন আপনারা যদি সহনশীলতা না থাকে সহনশীলতা না থাকে তাহলে সহনশীলতা আপনি এভাবে ব্যক্তিগত আক্রমণ এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ না আমাকে যখন কোশ্চেন করতে আমি কোশ্চেনের এতটা দূরত্ব হচ্ছে ঠিক কি জন্য মানে জাতীয় স্বার্থে হচ্ছে নাকি নিজ নিজ দলের স্বার্থে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য হচ্ছে আমি একটু বুঝতে চাইছি আর একটা প্রশ্ন যে আপনাদের সাথে এনসিপির সাথে তো গণ অধিকার পরিষদ এক হয়ে যাবে জোট হবে এরকমটা শুনেছিলাম সেটাই বা কেন হলো না হয় নাই হবে না যে তার কোনো এখনো ফাইনাল কোনো পর্যায়ে পৌঁছানো হয়নি আমরা
অনেক আগ থেকে, আমাদের পার্টি গঠনের আগ থেকেই গণ অধিকার পরিষদ থেকে ওনারা চেয়েছেন একসাথে রাজনীতি করতে, এক হয়ে যেতে, দল বিলুপ্ত করে এনসিপির সাথে আসতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আলোচনা আগেই নেই বিভিন্ন কারণে, দুই পক্ষেরই একটা টানাপোড়েন ছিল। পরবর্তীতে আবার যখন কি নিয়ে টানাপোড়েন ছিল মূলত? বিভিন্ন বিষয় নিয়ে ছিল, এগুলা ডিসক্লোজ না করাই ভালো মিডিয়াতে। এরপর কেন এটা কি এমন যে সাধারণ মানুষ জানতে পারবে না? এটা আমাদের দুই দলের অভ্যন্তরীণ বিষয়, আমার মনে হয় যে অভ্যন্তরীণ বিষয়গুলো সব কিছু। এরপর নুরুল হক নূর ভাই সে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তারপরও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আবার যোগাযোগ শুরু করে এবং নুরুল হক নূর ভাইও সেই ব্যাপারে পজিটিভ দেন, পজিটিভভাবে তাদেরকে এগিয়ে যেতে বলেন। তারপরও কিছু কারণে এটা স্থগিত হয়। এখন জোটের ব্যাপারটাই মূলত হচ্ছে আলোচনায় আছে আর কি, এর বাইরে এখন একীভূত হওয়ার আলোচনা। এমন কিছু বিষয় আলোচনা হয়েছে বা দূরত্ব সৃষ্টি হয়েছে যে আপনার না, আমাদের দলের সাথে কোনো মানে এটা প্রকাশ করা যাচ্ছে না, দলের জায়গা থেকে তেমন কোনো দূরত্ব তৈরি হয়নি। আমাদের মধ্যে এখনো নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। আমরা এখনো কথাবার্তা হয়, বিভিন্ন পরামর্শ হয়। এই জায়গায় আমরা তো ভ্রাতৃত্বের আগ থেকে আমরা একসাথে রাজনীতি করেছি, সেই রাজনৈতিক জায়গা থেকেও আমরা এক ধরনের একটা ভালো সম্পর্ক রয়েছে। আর বাইরে অনেক আলাপ আলোচনার মাধ্যমে যাই দেখা যায়, প্রত্যেকটা জাস্ট বাইরে, ভিতরকার সম্পর্কটা আমাদের অনেক ভালো আর কি। ওকে, বাইরে কেন দেখতে পাই না, ভেতরে যা সেটা কেন? বাইরেও ভালো সম্পর্কই দেখতে পান, সবসময় একটু খোঁচাখুচি সম্পর্ক একটু এটা বেশি দেখা যায় আর কি। আর তো আমাদের মধ্যে তো ডিফারেন্স বেশি না, বয়সেরও ডিফারেন্স বেশি না, এবং দুজনকে দুই দলের মুখপাত্র বললেন একটু আগে, সেটা কেন? না, এটা তো হচ্ছে আমি বলার পর আপনিও বললেন, এটা তো রাজনৈতিক। আমি শুনতে চাইলাম যে আপনি আসলে দুটো দলের কথা বলেছেন, আপনি কার কথা আপনি মেনশন করছেন? আপনি তখন একটা দলের নাম বলে ফেললেন, আমি তো কোনো দলের নাম বলি নাই। তা আপনি যেটা সন্দেহ করছেন সেটাই বলছেন, অন্য দলের নাম বলেন নাই। তো আমি এই জায়গায় এখানে যেটা আমার মনে হলো সেটা আমি বলছি, যেহেতু শোতে আমরা একটু ওপেন ডিসকাশনের জন্য আসছি, সে ওপেন ডিসকাশনে যেহেতু একজনের বক্তব্যের বিপরীতে আরেকজনকে তো বক্তব্য দিতেই হয়, যেটা যদি আলাপের সুযোগ থাকে। আমি কোনো সন্দেহ টন্দেহের প্রশ্ন করি না, আমি স্পষ্টই জানতে চেয়েছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখি, সেটা হচ্ছে যে জামাতের সাথে আপনাদের একটা দূরত্ব, খুবই দূরত্ব প্রতিফলিত হচ্ছে সাম্প্রতিক সময়ে। আমরা দেখছি এটা কি আসলেই দূরত্ব নাকি আপনাদের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি, এটা বোঝার জন্য জানতে চাইছি। কারণ আপনি নিজেও আপনার এক গাড়ি নিয়ে অনেকবার অনেকে প্রশ্ন করেছে, এবং সেই সময় আপনি বলেছিলেন যে আপনাকে একজন জামাত নেতা গাড়িটি গিফট করেছে। এখন যে জামাত নিয়ে আপনি জামাত ইসলাম নিয়ে যে কথা বলিনি, আমি বলছি যে হচ্ছে এলাকায় আমাকে গাড়ি ব্যবহার করতে যিনি দিয়েছেন উনি একজন ব্যবহার করতে দিয়েছে। তাহলে জামাত ইসলামের ব্যবসায় যদি আপনি গাড়ি ব্যবহার করতে দেয়, এখন আপনি জামাত ইসলাম নিয়ে যে প্রশ্নগুলো করছেন, গাড়ি যদি ফেরত চাই, ওটা তো তখন ব্যবহার করতে দিয়েছে, এটা তো হচ্ছে গিফটের তো ইস্যু না, তখন ব্যবহার করতে দিয়েছে। যেদিন হাতিয়ে গিয়েছে সেই গাড়িকে আপনি আমাকে আর ব্যবহার করতে দেখছেন। আমি বুঝলাম না এটাকে, মানে হচ্ছে বারবার এটাকে পেঁচানো জেনে শুনে। আপনার এখানে আমি এর আগে আপনার সাথে এটা নিয়ে আমার মনে হয় 2-3 বার কথা হয়ে গেছে, আপনি মনে হয় ভুলে যান। ওটাই বলছি, বলার পরও আপনি ভুলে যান, হয়তো এই জন্য হয়তো আমার মনে হয় ওগুলো আগে পর্যালোচনাগুলো পাবেন। ঠিক আছে, আমরা দেখবো। তো আপনি বলেন, আমাদের শুধু কি জামাতের সাথে দূরত্ব দেখা যাচ্ছে না, বিএনপির সাথেও দূরত্ব দেখা যাচ্ছে? হঠাৎ করে জামাতের সাথে খুব বেশি দূরত্ব দেখা যাচ্ছে। জামাত ইসলামকে নিয়ে যে মন্তব্যগুলো আপনারা এখন করছেন, সেই মন্তব্যগুলো আপনারা এতদিন আমাদের কি 71 নিয়ে 5 আগস্টের পর 71 নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট ছিল না? আমরা কথা বলি নাই জামাতকে এই ব্যাপারে, আমরা প্রশ্ন করিনি, আমরা এই ব্যাপারে আমাদের ইয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হয় নাই। তখন কিন্তু মানে যত বেশি যখন মন চাইলো যে জামাতকে এলেন, আমরা প্রথম থেকেই গঠনমূলক সমালোচনা করে গেছি, প্রথম থেকেই। এখন আপনারা যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে দেখেছেন, এখন মনে হচ্ছে একটু আমরা এই যে কথাটা এখন দেখতে ভালো লাগে। আপনাদের দল থেকে যেমনটা বলা হচ্ছে শুরু থেকে আমাদের রাজনৈতিক অবস্থান, আদর্শিক অবস্থান, কথাটা তো নতুন, বা আপনার প্রতারণার কৌশল বলা, সেগুলো তো নতুন। শুধু জামাতের ক্ষেত্রে না, বিএনপির ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে বলা হয়েছে, বা অন্যান্য যখন আমরা কিছু কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন কথা বলি, তখন এটাকে আপনি মানে মেটাফরিক ইস্যুগুলোকে আপনি যখন হচ্ছে স্থায়ী ইস্যু বলতে চান, মানে হচ্ছে এটা একেবারে সবার জন্য প্রযোজ্য সেরকম না।
বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, বিভিন্ন তাদের কর্মকাণ্ডের কারণে এক একজন এক একভাবে প্রতিফলিত হয়, তখন তাদের সেই কর্মকাণ্ডগুলো কোন দলের সাথে অ্যালাইন করে সেই কথাগুলো আমরা বলি। সেটা যদি আওয়ামী লীগের সাথে অ্যালাইন করে তো কেন বলবো না? আমি তো, আপনি মুদ্রা এফিডেভিট বলছেন, আমরা তো বলছি জাতীয় পার্টির মতো করে কথা বলছে, জামাত ইসলামও বলছি, বিএনপির ক্ষেত্রে অনেক কথা বলছি, যে আওয়ামী লীগের ভাষায় কথা বলে। ইস্যুটা হচ্ছে এনসিপি তাদের নিজেদের রাজনীতি করছে। এনসিপিকে কখনো কারো প্রতি বেশি মোটিভেটেড দেখা যায়নি। এনসিপি প্রথম থেকেই বিএনপি, জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের গঠনমূলক সমালোচনা করেছে। জামাত ইসলাম থেকে কিন্তু আমরা শুনি যে পরিমাণ সাপোর্ট আপনাদের করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। এটা তো জামাত ইসলাম অনেক কথা বলে, কে মানে কোথায় সাপোর্ট করছে আমি তো জানি না। জামাতে বিভিন্ন প্রোগ্রামে তাদের লোকজন গেছে, শিবির থেকে গেছে, এরকম তো শুনেছেন। এবং আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য। শুধুমাত্র শিবিরের প্রতি আমরা বিএনপির প্রতিও কৃতজ্ঞতা পোষণ করেছি। আনুষ্ঠানিকভাবে আমরা কারো প্রতি এইভাবে কথা বলা হয়নি। অনানুষ্ঠানিক প্রোগ্রামে গেলে বিএনপি প্রোগ্রামে আমরা গিয়েছি, জামাতের প্রোগ্রামে আমরা গিয়েছি, আমাদেরকে যখন দাওয়াত করা হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তাদেরকে আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গী হিসেবে আমরা তাদেরকে সংজ্ঞায়িত করেছি। সুতরাং হচ্ছে এখানে শুধুমাত্র জামাতকে দেখিয়ে এটা এক ধরনের মানে হচ্ছে মিডিয়া ট্রায়াল করা হয়েছে। এখন আরেকবারও সেই ধরনের একটা দল, নতুন রাজনৈতিক দলের উপর এক এক সময় এক একটা দলের প্রতি অ্যালাইন দেখিয়ে তাকে কীভাবে ছোটো করা যায় সেই চেষ্টা করেছে। এখন এক পর্যায়ে এসে মিথ্যা তো বেশি দিন টিকে থাকে না, এক পর্যায়ে সত্য আবির্ভূত হয়, সেই সত্যটা এখন সামনে আসছে। কোন দলের প্রতি, কোন দলের সাথে আপনাকে অ্যালাইন দেখানো হচ্ছে? আপনি বলতে পারেন, মিডিয়া আপনাকে বলতে পারেন এখন কোন দলের প্রতি অ্যালাইন আছে? এনসিপি তাদের এনসিপি তাদের নিজস্ব রাজনীতিটা করছে। এনসিপি কে আপনারা যত বেশি সমালোচনা করেন বা হচ্ছে যত বেশি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন করতে চেষ্টা করেন, এটা সফল হবে না। শেষমেশ এনসিপি তাদের নিজস্ব সিদ্ধান্তে, নিজস্ব আদর্শে তার উদ্ভাসিত হচ্ছে এবং হচ্ছে এনসিপির নিজস্বতা রয়েছে, সেটা প্রমাণিত হয়েছে জুলাই সনদের ইস্যুগুলোর মধ্য দিয়ে, ঐক্যমত কমিশনের বিভিন্ন বৈঠকের মধ্য দিয়ে এনসিপি যে তাদের নিজস্ব রাজনীতি করছে সেটা স্পষ্ট।